হ্যালো এভরিওয়ান, লেকচার 4-এ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় 4.1 এর 4 থেকে বাকি ম্যাথগুলো করার চেষ্টা করব। দেখি আমরা কতগুলো করতে পারি। টার্গেট আছে 4 থেকে 12 পর্যন্ত আমরা এই ক্লাসে সলভ করব। তো আশা করি সকলেই নোট খাতা এবং কলম বই খাতা সবকিছু নিয়ে বসছো আমার ক্লাস করার ক্ষেত্রে। তো আমরা 4 নাম্বার প্রশ্নটা যদি দেখি, বলছে a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু 6 এবং c ইকুয়ালস টু 3। মানে তিনটা মান দিয়ে দিচ্ছে, এখানে তিনটা চলক আছে তাই না, a b c। আমরা তিনটা চলক দেখতে পারতেছি। তারপর একটা প্রদত্ত রাশি দিয়ে দিচ্ছে, এর মান নির্ণয় করতে বলছে। এখন তুমি চাইলেই এর মানটা এখানে বসাই দিতে পারো। এর মান 4, 4 এর উপর স্কয়ার দিবা, বি এর মান 6, 6 এর উপর স্কয়ার দিবা। মান বসে 21 হিসাব করে তোমরা করতে পারো। এভাবে করলে কি হবে, আমাদের হিসেব করতে একটু ক্যাচাল হয়ে যাবে, বুঝছো? তো আমরা একটু ট্রাই করি সূত্রের মাধ্যমে কি সলভ করা যায় কিনা। সমাধান দেখলাম দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে না। তোমরা বইটা কাছে রাখবা, প্রশ্নগুলো আমি বাকি প্রশ্নগুলো তুলবো না, ঠিক আছে? প্রশ্ন তুলতে গেলে অনেক টাইম লস হয়ে যায়। দেওয়া আছে কি বলতো, এর মান 4, বি এর মান 6 এন্ড সি এর মান হচ্ছে কি 3। অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত প্রদত্ত রাশিটা হচ্ছে কি এটা না, 4a স্কয়ার বি স্কয়ার মাইনাস 16 a বি স্কয়ার সি প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার, তাই না? তোমরা একটু স্যাক্রিফাইস করে নিও ভাই। আমি গ্রামে থাকি, এই জন্য হয়তোবা আমাদের চারপাশে অনেক নয়েজ আছে, এই নয়েজ গুলা রিডিউস করা সম্ভব না। হালকা পাতলা একটু নয়েজ আসতে পারে ক্লাসে, এই জন্য আমি আগেই দুঃখিত, খুবই লজ্জিত। তোমরা একটু স্যাক্রিফাইসটা করে নিও ভাই। তো পরের লাইনটা কি হবে দেখো, একটু খেয়াল করো। 4a স্কয়ার বি স্কয়ার মাইনাস 16a এ বি স্কয়ার সি প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার, এটাকে আমরা যদি a মাইনাস বি তার হোল স্কয়ারের বর্গের সূত্রে কনভার্ট করার চেষ্টা করি, এখন আমি কিভাবে বুঝবো? আচ্ছা আমি করি। প্রথমে আমরা 4, আমরা এটুকুকে কি লিখছি, 2ab তার হোল স্কয়ার লিখতে পারি। দেখো তো, এটা যে কথা এটা তো সেই কথাই। এটা কনভার্ট করলে 2 এর উপর স্কয়ার মানে কি 4, আর a স্কয়ার এর উপরে চলে যাবে, বি এর উপরে চলে যাবে। আমি আশা করি আমার এই বাকি ক্লাসগুলো যারা করে আসছো এই ক্লাস এগুলা বোঝানোর মতো সময় নষ্ট করাটা দরকার নেই। আশা করি তোমরা এগুলো বুঝতে পারো। ঠিক, এটার a স্কয়ার বানাইলাম। টার্গেট কি আমাদের বলতো, সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার বর্গের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমাদের টার্গেট কি এটা না? তাহলে a স্কয়ার পাইছি, মাইনাসের মাইনাস, এই যে মাইনাস, সূত্রে 2 যদি আমরা দিই, সূত্রে 2 ইন্টু a কি এটাই না, তাহলে 2a, আমরা 2a লিখলাম নাকি। তারপর b কোনটা, কখনো আমরা b জানি নাকি। আচ্ছা, a প্লাস এর প্লাস দিয়ে দিলাম। একটু মাথাটা ঠান্ডা রেখে খেয়াল করো, আমরা এটাকে চাইলেই 4b c দেন হোল স্কয়ার, এটা কনভার্ট করলে এটাই আসবে, দেখবা? তার মানে কি a স্কয়ার মাইনাস 2a বি হওয়ার কথা, b প্লাস বি স্কয়ার। তাহলে এবার b পাইছি কি, b হচ্ছে কি 4b c। বোঝা গেছে? তাহলে সূত্রটা কি দাঁড়াইলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র নাকি, বর্গের। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র, এটা সমান আমরা এটা লিখতেই পারি। এখন তুমি বলতে পারো দাদা আপনি যে এভাবে কনভার্ট করলেন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে বর্গের সূত্র কনভার্ট করলেন, আপনি কি, আপনি কিভাবে ধরলেন এই সূত্রতেই কনভার্ট করতে হবে? আমরা কিভাবে বুঝবো যে আমাদেরকে এই সূত্রে কনভার্ট করতে হবে? আমরা তো এখন এখন পর্যন্ত অনেকগুলো সূত্র শিখাইলেন। আসলে এটার একমাত্র অ্যান্সার হচ্ছে কি, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি দ্বিতীয় লেকচারে বলছি না, ম্যাথ দেখেই তোমাকে চিনে ফেলতে হবে। শোনো, ম্যাথ করলেই হবে না। ম্যাথ মানুষ কেন করে, ঠিক আছে? ম্যাথ মানুষ কেন করে, ম্যাথ মানুষ, তোমরা অ্যান্সার দিতে পারো, ম্যাথ করার জন্য করে, পারার জন্য করে, ঠিক আছে? পরীক্ষা পাস করার জন্য করে। আসলে ম্যাথটা এরকম না, ম্যাথকে ফিল করতে হবে, ম্যাথের সাথে সখ্যতা করতে হবে। তুমি ম্যাথ বুঝতে পারবে তখন, ম্যাথ যখন তোমার কাছে ভালো লাগবে। ম্যাথ যদি তোমার কাছে ভালো না লাগে ভাই, তাহলে এই ম্যাথ জোর করে তো আর ম্যাথ করা সম্ভব না। ম্যাথ কিন্তু খুবই মজার একটা চ্যাপ্টার, সাবজেক্ট, ঠিক আছে? এটা তুমি বুঝতে পারলে দেন তখনই তোমার কাছে ম্যাথ করতে ভালো লাগবে। এই জিনিসটা আমরা কেন করতেছি, আমাদের কি এটা চাইছে? আসলে আমাদেরকে এটা চাই না, জাস্ট এটার মান বের করতে বলছে। আমরা এটা কিভাবে বের করছি, এটা সূত্রের মাধ্যমে কনভার্ট করছি। কনভার্ট কেন করছি? সূত্রের মাধ্যমে কনভার্ট করলে ম্যাথটা খুবই কম্প্রেসড সাইজ হয়ে যায়, মানে কি ছোট আকারে নিয়ে আসতে পারি, দেন আমাদের হিসাবে সুবিধা হয়, ঠিক আছে? তা নাহলে আমরা সূত্র কেন শিখছি? এই বড় বড় জিনিসগুলো ভাঙায় তো সূত্র সূত্র তৈরি করা হয়েছে, তাই না? তা আমরা তো ডিরেক্ট মান বসে করতে পারতাম। আশা করি বুঝতে পারছো। একটা অঙ্ক তোমরা বেসিক শো কিভাবে আসছে, কেন আসছে, কেন কি চাইছে, কি করতেছি, কেন করতেছি, এগুলো যদি বুঝবা, দেন বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করার ট্রাই করবা। তাইলেই নাই তোমার ভিতরে ক্রিয়েটিভিটি
তৈরি হবে। আমি করে দিলাম, তুমি আমারটা দেখে দেখে করে নিলা, তাহলে কি কোনো লাভ হইলো? কোনো লাভ হইলো? শর্ট করা আমরা করে ফেলছি। এবার জাস্ট আমি কি করবো, মান বসায় দিব। দেখো তো, 2 ইন্টু এর মান কত ছিল? 4। 4, বি এর মান কত? 6, মাইনাসের -4 ইন্টু বি এর মান কত? 6, সি এর মান কত? 3, তার উপর আবার হোল স্কয়ার। 4 দুগুণা 8, 6 এটা 48, 48 মাইনাস 3 4 কত? 12, 6 12 কত? 72, তাই না? ঠিক আছে, 6 12 72, তারপরে হোল স্কয়ার। এটার মাইনাস রেজাল্টটা কত আসে? -24, তার হোল স্কয়ার। এখন দেখো, মাইনাসের উপর স্কয়ার করলে কি হয়ে যাবে? সেটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? তাহলে 24 এর উপর স্কয়ার করলে কত হবে? 573। দিস ইজ দা রাইট অ্যান্সার। 5 নাম্বার প্রশ্নটা খেয়াল করলে দেখবা, এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 3, এটা মান মাইনাসের মান দিয়ে দিছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান বের করতে বলছে। আমরা যদি এটাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে তুলনা করি, আমরা শুধু দুইটা সূত্র জানতাম না? সূত্র দুইটা কি কি বলতো? সূত্র দুইটা ছিল এরকম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কি? এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস, আলাদা আলাদা স্কয়ার থাকলে কি হয়? 2ab, আর হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে কি? 4ab। আবার এটার আরেকটা ভার্সন হচ্ছে কি? এ মাইনাস বি তার হোল স্কয়ার, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। এই দুটো কি সূত্র ছিল? তাহলে এবার সমাধানটা কি লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 30, মাইনাসের মান দেওয়া আছে। কিসের মান? মাইনাসের মান। তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা সিলেক্ট করতে হবে। এখানে মাইনাসের মান দেওয়া আছে, আমরা মাইনাসের ভ্যালু বসে তারপরে কি করতে পারো? আমাদের এই সূত্রে কনভার্ট করতে গেলে কিসের কিসের মান লাগবে? এ মাইনাস বি এর মান লাগবে, আর 2ab এর মান লাগবে নাকি? এখানে ab এর মান কি লাগবে? এখানে ab এর মান লাগবে না। এখানে দেখো এক্স মাইনাস 1/x দুইটা ভাগাকারে দেওয়া আছে, এ এবং বি, তাহলে এটা কাটাকাটি চলে যাবে না? ab এর মান বের করার প্রয়োজন। আচ্ছা, যারা বুঝতে পারো নাই ম্যাথটা দেখো, তাহলে বাকিটুকু বুঝে ফেলবা। তাহলে প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমরা এটাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে তুলনা করলে সূত্রটা এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2, সরি সরি, এখানে এ মাইনাস বি আসবে কেন? এখানে তো এটাকে ধরবা এ, এটাকে ধরবা বি, তাহলে কি এ হচ্ছে কি এক্স প্লাস বি হচ্ছে কি, সরি, তাহলে কি আমরা এখানে মাইনাসের সূত্রটা নিব না? মাইনাসের সূত্র কেন নিব ভাইয়া? আমাদের মাইনাসের সূত্র নেওয়ার কারণ হচ্ছে আমাদের মান দেওয়া আছে, ভ্যালুটা দেওয়া আছে মাইনাসের, আমরা মাইনাসের সূত্রটাই তো নিব, তাই না? তাহলে এখানে হবে কি মাইনাস, এখানে প্লাস দিলে ভুল হয়ে জয়াকারে যা বয়াকারে বে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার, এই প্লাস সূত্রের প্লাস ইন্টু 2ab, এ হচ্ছে কি এক্স, বি হচ্ছে কি 1/x। বোঝা গেছে? আমি কিন্তু এগুলা কিভাবে করছি, যে ভুলগুলা করতে পারো আমি সেই সেম ভুলগুলা করে তোমাদেরকে দেখাইছি। এই ভুলগুলা করা যাবে না। আমাদের মান দেওয়া আছে কিসের? মাইনাসের। আমাদের সূত্র নিতে হবে, কনভার্ট করতে হবে মাইনাসের সূত্রটা। এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুইটা সূত্র, দুইটা মেথডের, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি বুঝতে পারছো মাইনাসের সূত্রটা কেন নিলাম, বিকজ মাইনাসের মান দেওয়া আছে। তারপরে দেখো এই যে এবি, আমাদের এবির মান বের করা লাগবে না এখন, বের করা লাগবে না, এটা উপরে আছে এটা নিচে আছে, ভাগাকার আছে, কেটে ফেলছি। আচ্ছা, মান কত দেওয়া ছিল এটার? এক্স মাইনাস 1/x এর মান কত? 3, 3 তার হোল স্কয়ার প্লাস, এখানে শুধু 2 পরে রইলো, 3 এর উপর স্কয়ার করলে 9 প্লাস 2 ইকুয়ালস টু 11। এটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। একটু খেয়াল রাখবা, আমরা এই জায়গাটায় ভুল করি। আমি যে যে ভুলগুলো করে তোমাদেরকে দেখাইলাম, এই ভুলটা করতে পারো প্রথমে, তারপরে আবার এখানে প্লাস দিয়ে দিতে পারো প্রথম সূত্রটা। সবাই আমরা প্রথমে ঘুরের ঠেলা কি প্রথম সূত্রটা ইউজ করে ফেলি। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা খেয়াল করো, বলছে এ একটা মান দেওয়া আছে, এ প্লাস 1/a ইকুয়ালস টু হচ্ছে 4, এটার ভ্যালু দিয়ে একটা প্লাসের ভ্যালু দিয়ে দিছে 4, আর বের করতে বলছে কি এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান। এখন আমরা কি এ টু দি পাওয়ার 4 দিয়ে কোনো সূত্র শিখি নাই? আমরা তো শিখছি এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে এ টু দি পাওয়ার 4 কোনো সমস্যা নেই, আমরা এটাকে জাস্ট দুইবার ভাঙাবো, দুইবার সূত্রে কনভার্ট করলে এটা চলে আসবে। এবার কিন্তু আমরা প্রথম সূত্রটা নিব। প্রথম সূত্র কেন নিব ভাই? আমাদের মান দেওয়া আছে কিসের? প্লাসের। আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, তো আমরা প্রথম সূত্রটা নিলেই কাজ হয়ে যাবে। লিখবা দেওয়া আছে বা গিভেন দ্যাট, যেটাই লেখো না কেন, কি দেওয়া আছে?
দেওয়া আছে হচ্ছে a প্লাস 1/ad ইকুয়ালস টু 4। তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। মানে এরকম কোনো সূত্র আজ পর্যন্ত আমরা দেখিও নাই, শিখিও নাই। তো এটা যদি আমরা এভাবেই লিখতে পারি, একটু মেকআপ করে লিখতে পারি 1/a স্কয়ার, তার উপর আবার হোল স্কয়ার, একই জিনিস। তাহলে ভিতরেরটাকে ব্র্যাকেটের ভিতরে a ধরো, 1/a স্কয়ারকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আসে, তাই না? এবার সূত্রতে কনভার্ট করো, a প্লাস বি তার হোল স্কয়ার, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস মাইনাস 2ab, 2 ইন্টু এ কে এ স্কয়ার, বি কে 1/a স্কয়ার। বোঝা গেছে? সূত্রে কনভার্ট করছি, তাহলে এ স্কয়ার গেচাং, শুধু 2 পরে থাকলো। এবার খেয়াল করো, এবার মজার জিনিসটা, এবার তো 4 চলে গেছে, পাওয়ার 4 চলে গেছে না? এবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এই ফরম্যাটে আসছে। এবার এই ব্র্যাকেটের ভিতরে এটাকে আমরা আবার সূত্রে কনভার্ট করব। এবার থার্ড ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি। আটকে দিলাম, এই যে হোল স্কয়ার রয়ে গেছে না, হোল স্কয়ার এই মাইনাস 2 এর 2। কি করছি বুঝতে পারছো? অনেকের মাথা এখান থেকে লাগতে পারে, কোনো সমস্যা নাই। আমি আরেকবার রেখে পড়তেছি। পাওয়ার 4 দিয়ে কোনো আমরা সূত্র শিখি নাই, কোনো সমস্যা নাই, আমরা এটা মেকআপ করে লিখছি, হোল স্কয়ার দুইবার করে লিখছি, ঠিক আছে? স্কয়ার দিয়ে ভিতরে, তারপরে আবার হোল স্কয়ার দিয়ে দিছি, ঠিক আছে? তারপরে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যদি আমরা এ সামাজলো, এটাকে বি সামাজলো, তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে কনভার্ট করে দিছি। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কোনটা? প্রথমটা, এ প্লাস বি তার হোল স্কয়ার। প্রথমটা কেন? এই যে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি না, আমাদের মান দেওয়া আছে প্লাসের, অবশ্যই আমাদের প্লাসের সূত্রটাই কনভার্ট করতে হবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার, এ তার হোল স্কয়ার, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab। তাহলে এ এবং ডিভাইডেড 1/a স্কয়ার, এটা কাটাকাটি করলে শুধু 2 পরে থাকলে, এগুলো আশা করি বুঝো। তারপরে এই যে এটা ব্র্যাকেটের ভিতরে, এটা আবার সূত্র করে যায় না, এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার, অরিজিনালি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে পড়ে যায়। এবার এটাকে আমরা আবার সূত্রে ভাঙছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কয়ার রয়ে গেছে, হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 দিয়ে দিলাম। এবার এবার একটু খেয়াল করো, এটার ভ্যালু কত? এ প্লাস 1/a এর ভ্যালু কত? 4, ঠিক আছে না? 4, 4 এর উপরে স্কয়ার মাইনাস এই এ কাটা 2 এর 2, এ হোল স্কয়ার রেখে দিলাম, 2 এর 2 ডিভাইডেড 4 এর উপর স্কয়ার মানে কি 16, 16 থেকে 2 চলে গেলে কত? 14, তাই না? 14 এর উপর স্কয়ার মাইনাস 14 এর উপর স্কয়ার মাইনাস কত? 2। তারপরে 14 কে স্কয়ার করলে কত? 14 কে স্কয়ার করলে 196 ডিভাইডেড বাই 2, 194, এটাই অ্যান্সার। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা খেয়াল করো, mn এর ভ্যালু দিয়ে দিছে, ঠিক আছে? তারপর একটা প্রদত্ত রাশি দিয়ে দিচ্ছে, বলছে এটার মান নির্ণয় করো, তাই না? তা আমি প্রশ্নটা, এই জিনিসটা আবার প্রথমে তুলে নাই, তোমরা প্রথমে তুলে নিবা, দেন পরের লাইন থেকে করা শুরু করবা। আমি সেকেন্ড লাইন থেকে শুরু করতেছি। 16 এম স্কয়ার প্লাস এন স্কয়ার, এটা যদি আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, ফোর এম স্কয়ার প্লাস এন স্কয়ার হোল স্কয়ার দিয়ে দিছি, এতটুকু রে, ঠিক আছে? এই জিনিসটা সেম, এই জিনিসটা লিখছি, আমরা এভাবে লিখতেই পারি, স্বাভাবিক। কি মিল করবো জানো? ওই যে আগের একটা সূত্র, 4 নাম্বার সূত্রটার মতো, এ প্লাস বি তার হোল স্কয়ার বর্গের সূত্রে কনভার্ট করবো এটাকে। তাহলে এটা যদি আমরা এ ধরি, সাপোজ এটাকে মনে করো এ ধরছি, তারপর কি সূত্রে 2 আসবে, 2 ইন্টু এ আসবে না, এ 2 এ কি এ হচ্ছে কি এ 4 ইন্টু এম স্কয়ার প্লাস এন স্কয়ার 2a। বি কি আমরা কি জানি? এখনো জানি না, এতটুকু বি এর জন্য আমরা জায়গা রেখে দিলাম, প্লাস বি স্কয়ার কি, এই যে এটাকে আমরা এইভাবে কি লিখতে পারি, 49 ইন্টু 3 এম স্কয়ার মাইনাস 2 এন স্কয়ার, আমরা এখানে 7, 7 দিয়ে ব্র্যাকেটে 3 এম স্কয়ার মাইনাস 2 এন স্কয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখতে পারি। দেখো আমরা এটা কি এটা লিখতে পারি, 7 কে আবার স্কয়ার করলে 49 হয়ে যাবে, এটার উপর স্কয়ার করলে এটা স্কয়ার চলে আসে, সেম জিনিস এটার মতো লিখছি, আমরা এটা লিখতেই পারি। তাহলে এ স্কয়ার প্লাস 2
এ বি প্লাস বি স্কোয়ার, এটা বি পাইছি না? আচ্ছা, এখানে এই বিটা আমরা লিখে দিই। বি বি হচ্ছে কি 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এটা হচ্ছে কি বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিভাবে করছি, কেন করছি, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই না? এ হচ্ছে কি এ প্লাস বিটা কি 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এটা যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এটা কি আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার। বুঝতে পারছো? বর্গের সূত্রটা আমরা জাস্ট ইউজ করছি। তারপরের লাইনে কি করবা? তারপরের লাইনে তোমরা জাস্ট ভ্যালুগুলো বসায় দাও। 4 এর 4, এম এর মান 6, ঠিক আছে, এম এর মান 6 না? আচ্ছা, 6 প্লাস এন এর মান হচ্ছে কি 7, এটার উপরে স্কয়ার আছে, প্লাস 7 ইন্টু 3 ইন্টু এম এর মান কত 6, 6 এর উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু এন এর উপরে, এন এর মান 7 তার উপরে স্কয়ার, এখানে ব্র্যাকেট। এবার হিসাবটা করে ফেলি আমরা। 4 ইন্টু 6 এর উপরে স্কয়ার মানে কি 36, 7 এর উপরে স্কয়ার মানে কি 49, রে কালি শেষ 49, তারপরে প্লাস 7 এর 7, 6 এর উপরে স্কয়ার মানে কি 36, 3 ইন্টু 36 মাইনাস 7 এর উপরে স্কয়ার 2 ইন্টু 49। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে এক লাইনে করে ফেলবা, এত লাইন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, এই হোল স্কয়ার রেখে দিলাম, কোনো সমস্যা নাই। তারপরে আবার 4 ইন্টু, দেখো 36 আর 49 যদি আমরা যোগ করে দিই কত আসে? 85 না? 85 প্লাস এই 7 রেখে দিলাম। একসাথে তোমরা এই লাইন থেকেই একদম রেজাল্টে নিয়ে আসতে পারো যদি তোমাদের হাতে ক্যালকুলেটর থাকে। ক্যালকুলেটর না থাকলে তোমরা এভাবে লাইন বাই লাইন আমার মতো করবা, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। 7 3 ইন্টু 36 গুণ করলে কত থাকে? 108, 108, তাই না? মাইনাস তারপরে কি 49 দুগুণে 98, তাই না? 98, এটা হচ্ছে কি 98। তারপরে ব্র্যাকেটে দিলে, আচ্ছা এখানে ব্র্যাকেট দিয়ে বলছি না, সমস্যা নাই, এই হোল স্কয়ার রেখে দিলাম। তারপরে 4 এবং 85 যদি আমরা গুণ করে দিই, 4 এবং 85 গুণ করে দিলে হয়ে যায় 340, প্লাস 108 থেকে 98 বিয়োগ করলে 10 কত থাকে? 10, তাহলে প্লাস 7 ইন্টু 10 তার হোল স্কয়ার। এখানে 7 10 70, এতটুকু হিসাব করলে কি 7 10 70, তাহলে 340 যোগ 70, তাই না? 40 যোগ 70, তারপরে এখান থেকে এখানে 70, 70 আর 40 যোগ করলে কত হয়? 410, 410 তার উপরে হোল স্কয়ার। এটার উপরে স্কয়ার করবা বর্গ, এটা ক্যালকুলেটর দিয়ে করবা, মুখ দিয়ে করতে গেলে কি থেতা বোতা বের হয়ে যাবে। এটার উত্তর হবে 1,68,100, এটাই নির্ণয় মান বা উত্তর। আশা করি বুঝতে পারছো। কোনো জায়গায় যদি বুঝতে একটু সমস্যা হয়ে থাকে তাহলে একটু 10 সেকেন্ড রিকেপ করে দেখে নিবা, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, 8 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, খুবই সুন্দর, খুবই মজার একটা ম্যাথ দিছে। ভ্যালু দিয়ে বলছে এ মাইনাস ওয়ান বাই, এটার ভ্যালু হচ্ছে কি এম, মাইনাসের মান, ঠিক আছে, দেওয়া আছে প্লাসে প্রদত্ত রাশিতে, মানে কি বাম পক্ষে আমাদের এই ডান পক্ষ প্রমাণ করতে হবে, বা এই ডান পক্ষ দিয়ে বাম পক্ষ প্রমাণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা এটা বাম পক্ষ দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি ছিল? a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এই 4 এর অঙ্ক একটা কি আমরা অলরেডি ফেস করে আসছি। এটাকে দুইবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে কনভার্ট করলে কি হয়ে যাবে? আমাদের মান বের হয়ে যাবে। দেখো কি করতেছি, এই সমান সমান আমি এখান থেকে শুরু করতেছি, এটা এখান থেকে শুরু করতেছি। আচ্ছা, আমরা এটাকে এভাবে লিখতেই পারি, a স্কয়ার প্লাস 1 বাই তার হোল স্কয়ার।
কেন লিখছি? সূত্রে ভাঙানোর জন্য, কারণ সরাসরি 4 এর কোনো সূত্র নাই, পাওয়ার 4 এর কোনো কি সূত্র নাই। তা আমরা একে কোন সূত্রে ব্যবহার করব? মাইনাসের সূত্র। দেখো প্রথম সূত্রটা, এখন এটাকে তুমি মাইনাসের সূত্র কনভার্ট করো আর প্লাসের সূত্র কনভার্ট করো, কোনো সমস্যা নাই। আমি সূত্রগুলো আবার একটু লিখে দিই। এ প্লাস বি তার হোল স্কয়ার, সরি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। আরটা হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, এই দুটো হচ্ছে কি সূত্র, তাই না? এখন দেখো এটা তো প্রথম টাইপ, আমরা জাস্ট 4 কে ভাঙার স্কয়ার স্কয়ার আকারে লিখছি, ভিতরে স্কয়ার এবং বাইরে স্কয়ার দিয়ে দিছি সূত্রে ভাঙানোর জন্য। এখন দাদা যেহেতু আমরা দুইবার ভাঙাবো, মাইনাসের মান, আমাদের মাইনাসের মান দেওয়া আছে, কিসের মান? আমাদের টার্গেট হচ্ছে এটাতে ভাঙাইতে হবে। এখন তুমি কোন সূত্রে ভাঙাবা? এখন তুমি চাইলে প্লাসের সূত্র ভাঙাইতে পারো, কোনো সমস্যা নাই, আর মাইনাসের সূত্র ভাঙাইতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের এখন কোন সূত্রে ভাঙাইতে হবে? প্লাসের সূত্রে ভাঙাইতে হবে। কিসের সূত্রে? প্লাসের সূত্রে। এই যে প্লাসের সূত্রে ভাঙাইলে দেন আমরা কি এটা আবার সূত্রে ভাঙাইতে পারবো। মাইনাসের সূত্রে ভাঙাইতে পারলে আমরা কি এরকম মাইনাসের কোনো দেখছি? দেখি নাই, মাইনাসের কোনো এরকম সূত্র মান নির্ণয় নাই। আচ্ছা, আমরা প্লাসের সূত্র প্রথম সূত্রটা ভাঙাবো প্রথমে, দেন দ্বিতীয় নাম্বারে এই সূত্রটা ভাঙাবো। কিভাবে? অনেকে হয়তো মাথায় পেঁচ বাইজা গেছে, একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো। ইজি ম্যান। দেখো দাদা, এখন কি করব? এটাকে এ ভাববো, কোনটাকে? ধর আমরা এটাকে যদি এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে এ প্লাস বি তার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় সূত্র যদি আমরা কনভার্ট করি, তাহলে কি কি দাঁড়ায়? এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস 2 এ কি এই এ, এটা হচ্ছে বি, এগুলোর উপর স্কয়ার আছে, তাই না? এখানে ভুল করবা না, এইসব জায়গায় প্রমাণ ভুল করে ফেলে। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে সূত্রে কনভার্ট করছি, তাহলে এ গেচাং হয়ে যাবে, শুধু 2 পরে থাকবে। এবার একটু খেয়াল করো, একটু বোঝার জিনিস আছে। এ স্কয়ার প্লাস 1/স্কয়ার, এটাকে যদি আমরা আবার আবার সূত্রে কনভার্ট করতে পারবো না? এটা আবার এই ধরো, আবার এটার বি ধরো, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের এই সূত্রটা আসে না? এবার আমরা এই সূত্রকে কনভার্ট করব। এই সূত্রে কেন? আমাদের ভ্যালু দেওয়া আছে কিসের? মাইনাসের, এই জন্য আমরা মাইনাসের সূত্রটাকে কনভার্ট করব। দাদা প্রথমবারে আপনি কেন এই মাইনাসের সূত্রে কনভার্ট করলেন না? দাদা প্রথমবার যদি আমি এই মাইনাসের সূত্রে কনভার্ট করতাম, এখানটায় মাইনাস চলে আসতো, তাই না? এখানে কি প্লাস আসতো? এখানে মাইনাস চলে আসলে কি আমরা এখন এই সূত্রে নিতে পারতাম? পারতাম না। এই সূত্রে এখন আমরা নিতে পারতাম? পারতাম না। এই জন্য আমরা প্রথমে প্লাসের সূত্র নিছি, দেন মাইনাসের সূত্র নিছি। এগুলো তোমরা প্র্যাকটিস করতে 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 বুঝে যাবা, সমস্যা নাই। এটাকে আমরা আবার সূত্রে নিব। এ প্লাস বি, সরি, এ প্লাস বি তার হোল স্কয়ার, দেখছো আমি তার লয়ে ফেলাই, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস, সরি এটা তো প্লাস হবে না, এটা তো মাইনাসের সূত্রে নিতে হবে আমাদের নাকি? এ মাইনাস বি তার হোল স্কয়ার, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে, 2 এ বি, এই হোল স্কয়ারের হোল স্কয়ার দিয়ে দিলাম, -2 এর -2 রেখে দিলাম। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। আশা করি একদম নিট এন্ড ক্লিয়ার। এ পর্যন্ত সবার ক্লিয়ার, কোনো মাথায় কোনো পেঁচ রাখা যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার মান জাস্ট আমরা মান বসাই দিব। কি করে দেবো? এ এবং এই কাটাকাটি মান বসাই দিলে দেখো তো এটার মান কত? এটার মান অলরেডি এম দেওয়া আছে না? এটার মান দেওয়া আছে কি এম, তাহলে এম এর উপরে স্কোয়ার প্লাস 2 এর 2 এ -2 এখানে দেওয়া আছে, যেহেতু লিখি নাই এখানে লিখে দিবা মান বসিয়ে, বা তোমরা শুরুতে দেওয়া আছে দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। যে যেমনি করো ভাই, বীজগণিতে ম্যাথে কোনো ভুল নাই। আচ্ছা বুঝতে পারছো? এখন এটাকে কিন্তু আমরা আবার কনভার্ট করতে পারি, এটাকে আমরা আবার কনভার্ট করতে পারি। এবারে আমরা এটাকে কিসে কনভার্ট করব? এবার আমরা এটাকে বর্গের সূত্রে কনভার্ট করব। দেখো এটা দেখলে খেয়াল করতে পারবা, কারণ বর্গের সূত্র স্যার এটাকে আমরা কনভার্ট করতে, এটা এই ডান পক্ষ আনতে পারবো না। এটাকে তুমি এ মনে করো, সাপোজ এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের বর্গের সূত্রটা কি হবে? এ স্কয়ার, এম স্কয়ার হচ্ছে এখানে এ, তাহলে এ স্কয়ার সূত্রের প্লাস
সূত্রে 2 ইন্টু এ কি এম স্কোয়ার ইন্টু বি কে 2 প্লাস বি স্কোয়ার 2 এর উপরে স্কোয়ার এ মাইনাস 2 এর 2। এবার চলে আসছে দেখো এম এর উপরে স্কোয়ার মানে কি এম স্কোয়ার উপরে স্কোয়ার মানে কি এম টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণা 4 এম স্কোয়ার এবার প্লাস 2 এর উপরে স্কোয়ার করলে 4 4 থেকে আবার 2 চলে গেলে 2। এটা হচ্ছে কি ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইড প্রুভড মানে কি প্রমাণিত। বুঝতে পারছো? আচ্ছা আমরা 9 নম্বর কোশ্চেনটা খেয়াল করি। মাইনাসের ভ্যালু দিয়ে দিছে, আমাদের প্রমাণ করতে বলছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 18। দেন আমাদের বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে, প্রমাণ করো বা দেখাও যে বললে কি আমরা বাম পক্ষ দিয়ে শুরু করবো। লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু কত, সরি আমরা এটা 18 প্রমাণ করবো নাকি? তো ওই তো সূত্রে ভাঙো। কোন সূত্রটা? আচ্ছা সূত্র আশা করি এখন মুখস্থ হয়ে গেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, দ্বিতীয় সূত্র মাইনাসের সূত্র কনভার্ট করবে। কেন ভাই? আমাদের মাইনাসের মান দেওয়া আছে, ঠিক আছে? প্লাসের সূত্র কনভার্ট করলে আমাদের প্লাসের মান আমরা এখানে মান তো বসাইতে হবে নাকি? তাই মাইনাসের মান কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি, এটা ঘেচাং। তারপরে এটার ভ্যালু কত 4 4 দেওয়া আছে, তারপর হোল স্কোয়ার প্লাস 2 4 এর উপরে স্কোয়ার করলে কত 16 প্লাস 2 সমান সমান 18 মানে কি রাইট হ্যান্ড সাইড। প্রুভ হয়েছে, প্রমাণিত। আশা করি সকলে বুঝতে পারছো। 10 নম্বর কোশ্চেনটা প্লাসের ভ্যালু দিয়ে দিছে এবং প্লাসের ভাঙায় বলছে কি 2 প্রমাণ করতে, ঠিক আছে? আমি ফুল হোমওয়ার্ক, এটা কি তা এটা হাউস ওয়াইফ, এটা আমি করতাম না। প্লাসের ভ্যালু দিয়ে দিছে, প্লাসের আবার প্লাসকে ভাঙা একটা মান বের করতে বলছে। একদম ইজি, একদম পান্তাভাত, একদম এর চেয়ে ইজি কোনো ম্যাথ হয় না, ঠিক আছে? প্লাসের ভ্যালুটা কি দেওয়া আছে, কি মা দেওয়া আছে হচ্ছে গিয়ে এম প্লাস 1/m। এটার ভাঙা প্লাসের দুইটা সূত্র নেবে, এখানে মাইনাস প্লাস কোনটা নিব না কনফিউশন কোনো ঝামেলা, শুধু প্লাসের সূত্রটা নিতে থাক। লেফট হ্যান্ড সাইড দিয়া শুরু করবি, কি শুরু করবি? লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এম টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4, এটারে ভাঙা এম স্কোয়ার তারপর আবার স্কোয়ার দে 1/m স্কোয়ার দে, সূত্রে নে কি হইলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, সিম্পল, কোনো ভেজাল নাই। এটা এটার আবার সূত্র, এটা কাটাকাটি নাকি 2 পরে থাকে, কোনো এটা তুমি আবার সূত্রে নাও। এটা কি এই ভিতরে এটার আবার এটার এই ধরো এটার বি ধরো, বি ধরলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো আগেটা কিভাবে নিবা সেটা ডিপেন্ড করে তোমাদের মানটা কিসের উপর দেওয়া আছে। এই যে ভ্যালু, একটা ভ্যালু দেওয়া থাকবে না, প্লাসের ভ্যালু দেওয়া আছে না মাইনাসের ভ্যালু দেওয়া আছে। দেন এই ভ্যালু যেটা থাকবে এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, প্রথমটা আমরা কি করছি প্লাসের সূত্রে ভাঙাইছি, ঠিক আছে? প্লাসের সূত্র ভাঙাইছি না, প্লাসের সূত্র ভাঙাবো না মাইনাসের সূত্র ভাঙাবো, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার কি ভ্যালুটা কি প্লাসের দেওয়া আছে না মাইনাসের দেওয়া আছে। আশা করি দুই এক অঙ্ক তোমরা এভাবে প্র্যাকটিস করলে মাথায় হয়তো বা নাও ঢুকতে পারে, সমস্যা নাই, করতে করতে সব ঠিক হয়ে যাবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার, তবে মাইনাস 2 এ বি, এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2 এর 2, এ এম নাই হয়ে যাবে। এবার চাইলেই এম এর ভ্যালু কত 2, আমি ডিরেক্ট করে দিয়েছি 2 এর উপর স্কোয়ার, তারপর মাইনাস এ 2 এর 2, তারপর হোল স্কোয়ার মাইনাস 2, তারপরে 2 গুণা 4 4 থেকে 2 চলে গেলে 2 থাকে, 2 এর উপর আবার স্কোয়ার নাকি, একটু ভাঙা করি 4 থেকে 2 তারপরে স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে? তারপরে কি হবে এখানটায় করি সমান সমান 4 থেকে 2 চলে গেলে কত 2, 2 এর উপর 4, এই মাইনাস 2 এর 2, অ্যান্সার হবে 2। সাইড প্রমাণিত। আশা করি বুঝতে পারছো, খুব ইজি একটা। আমি এটা হোমওয়ার্ক দিছিলাম, আমি ভুলে কি করছি আমার একটা সমস্যা, তোদের ক্লাস করতে বসলে যেটা হোমওয়ার্ক দিই এটা আমি আগে করে দিই, ঠিক আছে? এরপর থেকে নেক্সট গুলো আর করা হবে না। তোমরা কি করবা, প্রথমে হোমওয়ার্কটা করবা, দেন আমার সাথে অ্যান্সারটা মিলাবা, নিজে নিজে করার ট্রাই করবা। আচ্ছা ভাই 11 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এটা এক্স প্লাস ওয়াই ভ্যালু 12 এবং এক্স ওয়াই ভ্যালু 27 বলছে, এক্স মাইনাস ওয়াই এবং মানে দুইটা প্রদত্ত রাশি, এই দুইটা ভ্যালুর মান নির্ণয় করতে বলছে। আমাকে দেওয়া আছে কি কি আমাদের ভ্যালুগুলা লিখে নিই। দেওয়া আছে কি কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু
12 আর এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কি 27। তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। এখন এটাকে মান নির্ণয় করতে বলছে নাকি? মান নির্ণয় সূত্র, মাইনাসের সূত্রটা হচ্ছে কি, দেওয়া আছে প্লাসের ভ্যালু, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস 4 এ বি। বোঝা গেছে? আচ্ছা, এই প্লাসের ভ্যালু কত? 24, দ্রো 12, তার উপরে হোল স্কয়ার মাইনাস 4 এর 4, এক্স এর ভ্যালু কত? 27, 12 44। ঠিক আছে, 12 উপরে আমরা যদি স্কয়ার করি তাহলে কত আসে? 144। আচ্ছা, 4 ইন্টু 27 করলে এখানে কত আসে? 108। ঠিক আছে, এবার 144 থেকে 108 যদি আমরা মাইনাস করে দিই থাকে কি 36। এখানে কি অ্যান্সার শেষ? না, আমাদের আরেকটা জিনিস চাইছে। এবার বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের আবার আবার কি প্রদত্ত রাশি বা এবং দিয়ে লিখতে পারো, এবং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? এটারে আমরা কি মান নির্ণয় সূত্রে আবার কনভার্ট করব। তাহলে দেওয়া আছে প্লাসের ভ্যালু, তাহলে প্লাসের সূত্রটা এক্স প্লাস ওয়াই মানে কি এ প্লাস বি তার হোল স্কয়ার, আলাদা আলাদা স্কয়ার থাকলে কি 2ab মাইনাস 2ab। বুঝা গেছে? তাহলে এই প্লাসের ভ্যালু কত? 12, তার উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে কি 27। আচ্ছা, 144 মাইনাস 27 দুগুণা কত? 54 না? 54 মাইনাস করো, মাইনাস করলে কত থাকে? মেবি 90। আশা করি অ্যান্সার, এই একটা অ্যান্সার, আবার এখানে একটা answer। বুঝতে পারছো? আজকের ক্লাসের লাস্ট ম্যাথ 12 নম্বর ম্যাথ বলছে a প্লাস বি ইকুয়াল টু 13, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এই দুইটা জিনিসের কি ভ্যালু বের করতে বলছে। এই দুইটা জিনিসের ভ্যালু বের করতে হবে। আশা করি তোমরা এগুলা মুখস্থ করে ফেলছো এবং তোমাদের খাতায় এগুলো আছে। আমি প্রথম লেকচারে দেখাই দিচ্ছি এগুলোর প্রমাণ কিভাবে আসছে, কেন আসছে। আচ্ছা, আমরা ম্যাথে চলে যাই। দেওয়া আছে কি কি? দেওয়া আছে হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি ইকুয়াল টু 3, তাই না? এগুলো দেওয়া আছে। তারপরে মান নির্ণয় করতে বলছে। প্রদত্ত রাশি প্রথমটা আমরা লিখি, প্রদত্ত রাশি কি ছিল? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি, 2 কমন নিয়ে নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার। একটা সূত্র পড়ে যায়, এই সূত্রটা ডিরেক্ট সূত্রটা বসায় দেই, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, প্লাসের ভ্যালু মান কত? 13 স্কয়ার, মাইনাসের মান কত? 3, তার উপরে স্কয়ার, 13 এর উপরে স্কয়ার করলে 169 প্লাস 9, যোগ করলে কত হবে রে? যোগ করলে হবে 178। টা দেখো, এবি এর ভ্যালু বের করতে বলছে। এবি এর ভ্যালুটা আমি এখানে বের করে দেখাই, এবং এবি, ঠিক আছে, এবি না, এবি এর সূত্র ডিরেক্ট একটা সূত্র আছে, a প্লাস বি ডিভাইডেড বাই 2, এই সূত্রটা আমরা এখানে বসায় দিব। বসায় দে a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। আচ্ছা, এবার খালি মানগুলো বসায় দিব। এটার মান কত? 13 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এটার মান কত? 3 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। 13 এর উপর স্কয়ার করলে 100, তো 69 ডিভাইডেড বাই 4। এটার মান 3 এর স্কয়ার করলে 9, 4 কে 2 কে স্কয়ার করলে 4। বুঝা গেছে? এবার লসাগু করে দাও, 4 169 মাইনাস 9। বিষয়টা এই পর্যন্ত ঠিক আছে। তারপরে 169 থেকে এখানে থাকবে কত? 160 ডিভাইডেড বাই 4, এরকম না? তারপরে 160 কে 4 দিয়ে যদি আমরা কাইটা দিই তাহলে কি? তাহলে 40 হয় না? 40 এখানটায় অ্যান্সার, এখানটায় অ্যান্সার। মান হচ্ছে কত কত? 178 এবং 40। আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। তোমরা চাইলে সেখান থেকে পিডিএফ কালেক্ট করে ক্লাসে নোট করতে পারো। আমি প্রেফার করবো তোমরা ক্লাসের সাথে সাথেই, ক্লাস দেখার সাথে সাথেই নোটটা করে ফেলবা। তো আজকে এখানেই থাক, দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।